أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা কথা বলছিলাম হচ্ছে বনি ইসরায়েলের ইহুদি হয়ে যাওয়া এই টপিক নিয়ে, এবং এরপরে আপনারা যদি বই পড়েন তাহলে আপনারা দেখবেন যে এর পরের টপিক হচ্ছে এক উম্মার বিভাজনের প্রেক্ষাপট। ঠিক আছে, তো এখন একটা জিনিস আপুরা, যে আমরা আসলে এই শিকড়ের সন্ধানে বইটাতে আমরা আসলে কি করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করছি যে আমি যখন বলি যে মানে মুসা আলাহিসাল্লামের অনুসারী, মানে মুসা আলাহিসাল্লামের সময়ের বনি ইসরায়েলরা ছিল হচ্ছে তখনকার মুসলিম, এই কথাটার মানে কি? ঈসা আলাহিসাল্লামের যারা অনুসারী ছিল তারা যে তখনকার মুসলিম, এই কথাটার মানে কি? হ্যাঁ, বা এখন মুসলিম বলতে আসলে কি বোঝায়? আমরা কি সব নবী যদি একই বাণী প্রচার করে থাকেন, তাহলে এক উম্মাহ থেকে আমরা কিভাবে তিনটা ভাগে ভাগ হয়ে গেলাম, ইহুদি, খ্রিস্টান, মুসলিম? এই ব্যাপারটা, এই যে বিগার পিকচারটা, এইটা বোঝার দ্বার প্রান্তে কিন্তু আমরা চলে আসছি। কারণ আমি আপুরা, দেয়ার ইজ আ রিজন আমি এতগুলো পর্ব রেকর্ড করেছি বনি ইসরায়েল থেকে ইহুদি হয়ে যাওয়া এই সাইকোলজি এবং ওদের সাথে আমাদের সিমিলারিটিজ বলার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনারা তাহলে বুঝবেন যে ইনশাল্লাহ কোন সিচুয়েশনে হচ্ছে ঈসা আলাইহিসসালাম এসেছিলেন এবং কেন ওরা হচ্ছে ঈসা আলাইহিসসালামকে মেনে নেয় নাই। আর ঈসা আলাইহিসসালামকে মেনে না নেয়ার মাধ্যমেই কিন্তু প্রথম বিভাজনটা হলো, তখন দুই ভাগে ভাগ হলো। এরপরে অ্যাজ উই মুভ ফরওয়ার্ড ইনশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের অংশগুলো পার করার পরে আমরা দেখব যে ইনশাআল্লাহ তিন ভাগে ভাগ হলো কিভাবে। নবীজি আসলো, নবীজিকে আবার খ্রিস্টানরা মেনে নিল না, আর ইহুদিরাও নবীজিকে মেনে নিল না। হ্যাঁ, একটা সিগনিফিকেন্ট টাইম নবীজি মদিনাতে চেষ্টা করলেন, ওদের কিবলার দিকে নামাজ পড়লেন, ওদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তোমাদের কাছে যে বই আছে আমি সেই একই বইয়ে সত্যায়ন করতেছি। আই এম দ্য প্রফেট দ্যাট ইউ আর লুকিং ফর। ঠিক আছে, কিন্তু তখনকার ইহুদিরা মেনে নিল না, এবং এই সংক্রান্ত প্রচুর আয়াত আপনি কোরআনে সূরা বাকারায়, সূরা আলে ইমরানে, অন্যান্য জায়গায় আপনি পাবেন। ওই জায়গায় আমার ভয়ের এবং ফেভারিট আয়াত হচ্ছে যে মানে আল্লাহ তখনকার মদিনার ওদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা ওকে সেইভাবে চেনো যেভাবে মানুষ তার নিজের ছেলেকে চেনে, সন্তানকে চেনে। সেইভাবে আসলে তোমরা আইডেন্টিফাই করতে পারছো যে দিস ইজ দ্য ট্রু প্রফেট। তারপরও এরা মানতেছে না ডিউ টু ইগো, যে বনি ইসরায়েল থেকে আসে নাই। ঠিক আছে, বনি ইসরায়েল থেকে আসে নাই। তো তাহলে কি দেখা যাচ্ছে যে ওদের আবার, এই জন্য আমাদেরকে ওই পয়েন্টটা বুঝতে হবে যে ওদের কি পয়েন্ট হচ্ছে, দায়িত্ব পালন করতে চাই না কিন্তু সুবিধাটা ঠিকই চাই, চোজেন পিপল। এবং সেই জিনিসটা ওদের মধ্যে আজও রয়ে গেছে। এবং আপনারা জানলে অবাক হবেন যে এত আজীব এই পুরা ব্যাপারটা। এখন যে ইসরায়েল রাষ্ট্রের ফরমেশন, ওদের কথা হচ্ছে যে ইহুদি যারা, সেই ইহুদিদেরকে বাইবেলে গড হ্যাজ চোজেন দিস ল্যান্ড ফর দেম, দে আর দ্য চোজেন পিপল। গড ওদেরকে এই রাজ্যের অধিকার দিচ্ছে, এবং সেই জন্য সেখান থেকে তারা প্যালেস্টিনিয়ানদেরকে দূর করে দিচ্ছে, এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, এবং তাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে ওরা কিন্তু মাসিহের জন্য অপেক্ষা করতেছে। এবং কেন ওরা মাসিহের জন্য অপেক্ষা করতেছে? কারণ ওরা তো ঈসা আলাইহিস সালামকে মেনে নেয় না। ঈসা আলাইহিস সালামকে ওরা, আল্লাহ মাফ করুক,
জারজ সন্তান মনে করে, ইললেজিটিমেট চাইল্ড মনে করে, মারিয়ামকে তারা ব্যভিচারিণী মনে করে, গ্রুপ অফ দেম, মানে ভেতরে ভেতরে মনে করে। আজকালকার ওরা মুখে মুখে, সেদিন একজন লিঙ্ক দিল, একজন ইহুদি রাব্বি, সে আবার অনেক, আজকাল দেখি যে অনেক সুইটেনিং কথাবার্তাও বলে। তো এখন কিন্তু মূল পয়েন্ট হচ্ছে দে আর ওয়েটিং ফর আ মাসিহ। কত হাজার হাজার বছর ধরে এই যে ঈসা আলাইহিস সালাম, মানে গত 2000-এর বেশি বছর ধরে তারা মাসিহের জন্য অপেক্ষা করে যাচ্ছে, এবং অপেক্ষা করতে করতে ওরা যখন টায়ার্ড হয়ে গেছে, ওরা তখন চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেখানে মাসিহের আসার কথা, আমরা মাসিহ আসলে যা যা করবে, আবার মসজিদুল আকসা পুনর্নির্মাণ হবে, টেম্পল এইটা করবে সেটা করবে, যা যা ওদের বইতে আছে সেগুলো করে আমরা কাজ আগায় রাখি। হ্যাঁ, এখন তাহলে, এবং মানে এই জন্য আমাদের প্রতিটা মুসলিমের, আমি একদম একদম আমি খুব স্ট্রংলি বলতেছি আপুরা, আমাদের প্রতিটা মুসলিমের এই ইসরায়েল রাষ্ট্রের ওদের যেই ক্লেইম, সেই ক্লেইম গুলোর ব্যাপারে আমাদের জানা উচিত, যে ওরা কি দাবি করে ওরা আজকে এইখানে ওরা বিস্ফোরার মতন আর ইসরায়েল রাষ্ট্রটা ফরমেশন করলো, এবং ওরা প্যালেস্টাইনিয়ানদেরকে সাথে এইরকম করতেছে। What is their intellectual claim? What is their religious religious motivation? হ্যাঁ, তারা বলতেছে যে God has chosen us for this land. হ্যাঁ, এখন because they are the chosen people. এবং আমরা মুসলিমরা এত বেকুব, আমার কাছে মনে হয় যে কেউ যদি আমাকে এসে বলে যে আই এম দ্য চোজেন পিপল, আমার কাছে মনে হবে যে ফার্স্ট কোশ্চেন আই শুড আস্ক, যে চোজেন ফর হোয়াট? আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, বা কখনো যদি আমাদের এরকম কোনো ডিবেটের অথবা কথা বলার ইন্টারফেথ কোনো কনভারসেশনের সুযোগ হয় with any Jewish, with any Israel supporter, we should ask them, chosen for what? Chosen for তাওহীদের বাণী প্রচার, chosen for আল্লাহর একত্ববাদের বাণী প্রচার। Are they doing it? chosen, এটা কোনো বংশ মর্যাদার সাথে রিলেটেড না, এটা কর্মের সাথে রিলেটেড। আই রিপিট, এটা বংশ মর্যাদার সাথে রিলেটেড না, এটা কর্মের সাথে রিলেটেড। কিন্তু ওরা কি করছে, ওরা এটাকে জন্মের সাথে লাগায় ফেলছে, এবং এই জন্য আমি আমার বইতে এটা রেফারেন্স টানছি, যে 149 পেজে আপনারা দেখতে পারেন যে আপনার ইহুদি হওয়া না হওয়া আপনার বিশ্বাস কিংবা কাজের উপর নির্ভর করছে না। ইহুদি পরিবারে জন্ম নেওয়া কেউ যদি ইহুদিদের বিশ্বাস এবং রীতিনীতি পালন করে, তবুও সে একজন ইহুদি হিসেবে বিবেচিত হবে। অপরদিকে একজন ইহুদি মায়ের সন্তান যদি নাস্তিকও হয়, তাহলেও আর ইহুদি ধর্মের রীতিনীতি পালন নাও করে, তবু সে একজন ইহুদি হিসেবেই বিবেচিত হবে, একদম পাসপোর্টের মতন। হ্যাঁ, আমার মেয়ে যেমন আলহামদুলিল্লাহ, মানে ও বাংলাদেশি, মানে ও বাংলাদেশে ঢুকতে পারবে, বা ও বাংলাদেশের নাগরিকত্ব পাবে, কারণ হইতেছে ওর বাপ মা বাংলাদেশি। হ্যাঁ, ওরা পাসপোর্টের মতো। ও যদি বাংলাদেশে কোনোদিনও নাও আসে, ওর বাংলাদেশে আসতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, নো ভিসা রিকোয়ারমেন্ট দিয়ে, এনআরভি, কারণ ওর বাপ মা বাংলাদেশে। এটা হচ্ছে
যে মানে জন্মের সাথে রিলেটেড, এই যে জিনিসটা, তাহলে এখন এবং দেয়ার ইজ এজেন্ডা যে ওরা এটাকে জন্মের সাথে রিলেট করতেছে, কারণ যদি কর্মের সাথে রিলেট করে তাহলে তোরা বিপদে পড়ে যাবে। কারণ আমার কাছে আপুরা, আমি যখন খুবই মানে আমার এই জিনিসগুলো নিয়ে আমার কোনো পড়াশোনা ছিল না বা কোনো কিছু, আমার কাছে মনে হইতো যে ওরা যদি নিজেদেরকে চোজেন পিপলও ভাবে, ওরা যদি মনে করে যে গড হ্যাজ চোজেন দেম, ধরেন কথার কথা, গড ওদিকে বলছে হ্যাঁ এই ল্যান্ডটা তোমাদের, এই ল্যান্ডটা আমি তোমাদের জন্য নির্বাচিত করছি, তাহলে তারা কেমন গডের ইবাদত করে যেখানে ওরা অন্য 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 রিলিজনের মানুষদেরকে এইভাবে কুচুকাটা করতেছে, বাচ্চাদেরকে এইভাবে মারতেছে বা করতেছে। এবং ইসলামিক যে জিহাদ আছে বা কিছু, সেখানে কিন্তু আপনি এইভাবে নির্বিচারে আপনি নারী শিশুদেরকে, ওরা যেরকম গাজায় ওরা যা করে, এটা তো কোনো ন্যূনতম মানবিকতা বোধ সম্পন্ন মানুষ করতে পারে না। ওরা যে এগুলা করে, কেমন গডে ওয়ার্শিপ করে, কিন্তু ওরা জিনিসটাকে পুরোপুরি একটা জন্মের সাথে রিলেটেড বানায় ফেলছে। এবং আপনারা যদি দেখেন যে ওদের থট প্রসেস হচ্ছে যে ওরা প্যালেস্টিনিয়ানদেরকে বা এনি নন ইহুদিদেরকে ওরা ওই যে এইভাবে যেটা আমি আগের বলছিলাম, আমি নিজে এখন টার্মটা ভুলে যাচ্ছি, যে ওরা হচ্ছে ইহুদিদের সাথে সবকিছু করা যাবে, এদেরকে ক্লিন করা যাবে, মানে দুনিয়াতে থাকবে শুধু ইহুদিরা, চোজেন পিপল। ঠিক আছে, এই যে ওদের সাইকোলজি, এই সাইকোলজি যদি আমরা না বুঝি, তাহলে আমরা বুঝবো না যে ওরা কেন এই লেভেলের অ্যাট্রোসিটি করে যায় গাজার ওদের সাথে বা প্যালেস্টাইনিয়ানদের সাথে। এই টপিকটা নিয়ে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।